এবার একটা পার্থক্য দেখো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের ভিতরে কি ঘটে। যদি এরকম হতো যে ddx অফ sin 5x, তাহলে এটা কি হতো, যে এই 5x কে আমরা চিন্তা করতাম মনে মনে x, তাহলে মনে মনে x চিন্তা করলে sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় cos x, তাহলে তুমি লিখতা যে cos 5x। এখন ব্যাপার হলো যাকে তুমি x ধরছো সে আসলে x না, সে কি 5x, তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা, তাহলে শেষ পর্যন্ত এটা দাঁড়াইতো যে cos 5x আর 5x এর ডিফারেন্সিয়েশন করলে 5, তাহলে 5 cos 5x। এটা কার জন্য ছিল, ডিফারেন্সিয়েশনের জন্য ছিল, ইন্টিগ্রেশন অফ cos 5x dx। একটু আগে তোমরা দেখছো যে যদি আমরা sin x এর ডিফারেন্সিয়েশন করি cos x হয়, আবার cos x এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটা sin x হয়। তাহলে এখানেও যদি আমরা এখানে cos 5x এর ইন্টিগ্রেশন করি sin 5x, আচ্ছা তাহলে ধরো sin 5x হলো। এবার দেখো পার্থক্যটা আসলে কোথায় ঘটে। তো একটু আগেই যে ব্যাপারটা ছিল যে x আমরা যাকে ধরে নিচ্ছি 5x, তার ডিফারেন্সিয়েশন করে যা হয় সেটা দিয়ে গুণ দিয়ে দিচ্ছি। আর এবার যেটা করব, যাকে আমরা x ধরে নিছি সেটা যেহেতু x না, সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, মানে ডিফারেন্সিয়েশনের সময়ও যাকে তুমি x ধরবা তাকে যেমন আবার ডিফারেন্সিয়েশন করবা, করার পর যা হবে সেটা দিয়ে গুণ দিয়ে দিবা। ইন্টিগ্রেশনের সময়ও সেম কাহিনী, যাকে তুমি x ধরছো তাকে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা, বা ডিফারেন্সিয়েশন করার পর যা হবে ওইটা দিয়ে আসলে কি করে দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে এইটা কিন্তু আরেকটা পার্থক্য চলে গেল।